ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা আন্তর্জাতিক সকল চলমান সংবাদগুলো। এবার ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লাহর। অন্যদিকে যে কোনো সময়ে ইরানে হামলা চালাবে বলে হুমকি ইসরায়েলের। আরও থাকবে ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে ইরান। এদিকে পাকিস্তান জুড়ে ব্যাপক সংঘর্ষ, সেনা মোতায়েন, বিচ্ছিন্ন হয়েছে নেটওয়ার্ক। সর্বশেষ থাকবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লাহর। লেবাননের হামলা আরো বিতর্কিত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থূল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখীন লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে। লেবাননে প্রায় 3 সপ্তাহ ধরে চলমান এই ইসরায়েলি হামলায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 12 লক্ষ মানুষ, প্রায় 2 লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় গত প্রায় 1 বছরে দেশটিতে 2000-এরও বেশি প্রাণহানি হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 27 সেপ্টেম্বর নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এর 2 দিন পর দক্ষিণ সীমান্ত দিয়ে লেবাননে স্থূল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পরের দিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে 1 বছরে ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলা আন্তঃসীমান্ত সংঘাত ও সর্বাত্মক একটি যুদ্ধের রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 2006 সালে ইরানের ও ইসরায়েলের মধ্যে লড়াই সময় এত বিস্তৃত হামলা হয়নি লেবাননে। এবার এমন কিছু এলাকায় ইসরায়েলি হামলা চালিয়েছে যেখানে 2006 সালে বড় সংঘাতের সময়ও হামলা হয়নি। হিজবুল্লাহ গতকাল জানিয়েছে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধার লড়াই করেছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তে অদূরে যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছেন। পাশাপাশি ইসরায়েলের উত্তর অঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও রকেট হামলা চালানো হয়েছে। লেবাননের উত্তরে ত্রিপলি অঞ্চলে বেদ্দাভাই শরণার্থী শিবিরে গতকাল ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি গাজার শাসক গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতা, তার স্ত্রী, 2 মেয়ে সহ নিহত হয়েছেন। সাইদ আতাউল্লাহ আলী নামের ওই হামাস নেতা সশস্ত্র গোষ্ঠীর সামরিক শাখা কাশেম ব্রিগেডের কমান্ডার ছিলেন বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 7 অক্টোবর পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় 2000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 127টি শিশু ও 261 নারী রয়েছেন। যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল। যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর 2 দেশ ইরান ও ইসরায়েল। গেল মঙ্গলবার ইরানে হামলার পর থেকে তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানতে পারে দেশটি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা যত কল্পনা। ইসরায়েলি এই হামলার সম্ভাব্য টার্গেট কি হবে তা নিয়েও আগ্রহের কমতি নেই। শোনা যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি কিংবা দেশটির তেল রপ্তানি প্লান্টে হামলা চালাতে পারে ইসরায়েল। তবে এ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে লেবাননে স্থূল অভিযান চালাচ্ছে কঠোর ইসরায়েল বাহিনী। এমতো অবস্থায় ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে আরো বড় বিপদ ডেকে আনতে পারে ইসরায়েলি বাহিনী। কিন্তু গেল কয়েকদিন ধরে তলে তলে সেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে দেশটি। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ। ইসরায়েলি ইরানি হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিক ও ইসরায়েলি ইরানি নজিরবিহীন ও অবৈধ হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তবে কবে বা কি ধরনের হামলা চালানো হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে দীর্ঘ 5 বছর পর শুক্রবার তেহরানে জুম্মার নামাজ পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নামাজের আগে দেওয়া খুতবায় ইসরায়েলকে আরো কড়া জবাবের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। এর একদিন পর ইসরায়েলের হামলার প্রস্তুতির খবর প্রকাশ এলো। ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরো শক্তিশালী হবে ইরান। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানের হামলা চালাতে জবাব প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানে হামলার প্রস্তুতের পক্ষে সমর্থন জানিয়েছে। এমন আবাহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলি যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরো শক্তিশালী হবে। শনিবার সিরিয়ায় রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আরাকচি। খবর মেহের নিউজ
নিউজের। দামাস্কে সফরে আরাকচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও আমাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকেই জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাকচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামাস্কে যান। ইসরায়েলের সম্ভাব্য হামলার নিয়ে আরাকচি বলেছেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনৈতিক আরও বলেন, আমরা দামাস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামাস্কে এবং বৈরুতে আমরা সফলতার বার্তা হলো, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে শুক্রবার বৈরুতে সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ যখন পাল্টাপাল্টে হামলার বিরাজ করছে, তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। ইরান তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানের হামলা চালাতে জবাব প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের ইরানে হামলার প্রস্তুতের পক্ষে সমর্থন জানিয়েছে। এমন আবাহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলি যদি কোনো জবাব দিতে চায়, সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। শনিবার সিরিয়ায় রাজধানী দামাস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আরাকচি। খবর মেহের নিউজ। দামাস্কে সফরে আরাকচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও আমাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকেই জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাকচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলায় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামাস্কে যান। ইসরায়েলের সম্ভাব্য হামলার নিয়ে আরাকচি বলেছেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনৈতিক আরও বলেন, আমরা দামাস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামাস্কে এবং বৈরুতে আমরা সফলতার বার্তা হলো, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে শুক্রবার বৈরুতে সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ যখন পাল্টাপাল্টে হামলার বিরাজ করছে, তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকা অন্যতম ইসরায়েলি হাইফা শহর, যেখানে প্রতি বছর পর্যটকদের সমাগম হয়। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেটের হামলার পর এই হাইফা পরিণতি হয়েছে এক ভুতুরে শহরে। দেখে মনে হবে এটি একটি ভূতের নগর। সাম্প্রতিক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংস স্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। হামাসের সঙ্গে গত বছর 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর এক বছর এখনো হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলির রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলে হাইফা শহর ও উত্তর অঞ্চলের অন্য এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়ে ধ্বংসস্তূপ সেখানে। সম্প্রতি বুঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাস্কেল ইন্ডিয়া টুডেকে বলেছেন, পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি সেখানে পরিস্থিতি দেখতে যাবেন।